মেয়েদের জীবনের অর্ধেকটা বেশি সময় কিন্তু চলে যায় সংসারের পিছনে কাজ করতে করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো সকালে এই যে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসা, সারাদিন কাজ করা, তো সব মানে 24টা ঘন্টার কিন্তু দেখা যাচ্ছে 18 ঘন্টা সংসারের পিছনে আমরা ব্যয় করি। নিজের পিছনে আর কতটুকু ব্যয় করি বলুন তো? তো আজকে মনে হলো রুটি না খেয়ে অন্য কিছু খায়, যেটা দিয়ে নাস্তা করলে ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আলু সিদ্ধ বসায় দিয়েছে যে আলু পরোটা খাবো চা দিয়ে। আর আলুটা সিদ্ধ দিয়ে আমি বিছানা তুলতে এসেছি, যে বিছানাগুলো এর মধ্যে গুছাইনি। দেখা যাচ্ছে দিন শেষে বিছানা তো আমাকেই গুছাতে হবে। তো সকালবেলায় গুছালে দেখতে ভালো লাগে, মনেরও শান্তি লাগে। আর বিছানা গুছানো হলে মানে রুমের সৌন্দর্যটাই বেড়ে যায়। তো বিছানা গুছায়ে জানালা খুলে দিয়ে এই তো পর্দা সরানোই কাজ, বাইরের আবহাওয়া দেখা একটু। এর মাঝে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, একটু চাট মশলা, লবণ দেবো। খুব সিম্পলভাবে আলু পরোটা রাইস বানাবো, যাতে পরিশ্রম কম হয়, খেতেও ভালো লাগে। এর মধ্যে ধনে পাতা দিলে আরও একটু ভালো লাগতো, কিন্তু ধনে পাতা নেই, তাই যেটা ছিল সেটা দিয়েই করা। অনেক সময় আমি পেঁয়াজটা ভেজে করি, মানে এক এক সময় এক একভাবে করি। আমি ওই তো একটা কথা সবসময় বলি, আমরা যতটুকু করি, যেমনভাবে করি, আমাদের পরিবারে কিন্তু আমাদের রান্নাটাই বেস্ট। তাই কারো রান্নাটা দেখে কখনো মানে আমার মনে হয় নাক সিটকানোর প্রয়োজন নেই, বা তাকে ছোট করারও দরকার নেই। না ভালো লাগলে সেটা আপনার বিষয়। রান্না তো এক একজন এক একভাবে করে। রান্না একটা আর্ট, এক একজনের কাছে এক এক রকম। তা আলু পরোটাটা ভাজার সময় আমি এই তো একটু তেল দিয়ে দিছি, ঘিও দিয়ে দিছি, যাতে ভালো লাগবে খেতে। ওই যে বললাম একটা কথা, মেয়েদের অর্ধেকটা সময় চলে যায় সংসারের পিছনে। এই বাচ্চা দেখাশোনা করা, রান্না বান্না, মানে সব কিছু মিলাই দিন শেষে বা জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় যে কি পাইলাম, কি জীবনে কি করলাম, কি পাইলাম, এই হিসাবটাই কিন্তু আর মিলে না। আমার কেন, সবারই তাই মনে হয়। হয়তো বা আমার চিন্তাধারাটা আলাদা, এক একজনের এক এক রকম, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের মানে এটাই যে সংসারের পিছনে এত পরিশ্রম করলাম, দিন শেষে তো কিছুই পাইলাম না, বা জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় যে কি করে। এই তো আমার সাধের ব্যাংক, যেটা আমার জামাই গিফট করেছিল আমার জন্মদিনে। আর আমি একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করি। টাকা কিন্তু রাখা হয় না। টাকা আমরা যারা গৃহিণী, টাকা কোথায় পাবো বলুন তো? আমরা তো সেরকম ইনকাম করি না যে টাকা সঞ্চয় করব। ওই দেখা যাচ্ছে হাত খরচ, বা বাজার খরচ, বা স্কুল যাতায়াত করি সেখান থেকে কিছু, এইভাবেই কিছুটা যখন থেকে যায় ওটাই সঞ্চয় করার চেষ্টা করি। তাছাড়া কিন্তু যে অনেক টাকা বা অনেকভাবে গুছাবো, এটা সম্ভব হয় না। আর আমি টাকা তো গোছাতেই পারি না। অনেকজন কিন্তু ভালোই গোছায়, আমি টাকা গোছাতে পারি না কখনোই। এটা কি জানি আমার একটা বদঅভ্যাস হতে পারে। এই ব্যাংকটা যে 1 বছর প্রায় হয়ে আসছে, আমার মনে হয় কয় টাকা যে রাখছে আমি নিজেও জানি না। যাই হোক, গল্পে গল্পে কিন্তু আমার গাছগুলো ধুয়ে নিয়েছি। তারপর দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি। আর রান্না করব খুব সাধারণ, খেতে কিন্তু অসাধারণ লাগবে, কারণ সাধারণ খাবারে অনেক সময় দেখা যাচ্ছে খুব ভালো লাগে। তো রান্না করছি ডিম ভুনা, আর এই যে কাটোয়া ডাঁটা, যেটা আমাদের অঞ্চলে পাওয়া যায়, একটু শক্ত শক্ত হয়, ডাল দিয়ে খেতেও ভালো লাগে, সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো সেটা আমি ডাল দিয়ে যেভাবে রান্না করে করে এই তো বাগার দিয়ে নিচ্ছি। খেতে আমার তো বেশ লাগে এই ডাঁটাটা। আর করব হচ্ছে ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তাটা
আমি একদম দুপুরে খাবারের আগে করব। দেখা যাচ্ছে ভর্তা করে রাখলে ভালো লাগবে না, আগে করব। তো এটাই আমার আজকের খাবারের আয়োজন। তো রান্না টান্না শেষ করে চুলা টুলা সব মুছে শেষ করেছি, রান্নাঘরে গাছগুলো সব সরাই একটু রোদ্রে দিয়ে এসেছি। এর মাঝে মনে হলো এসার বাবা 50 টাকার একটা তরমুজ নিয়েছে। তরমুজটা ক্যামেরাতে কিনা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু খুব বড় না। দেখি তো এই সময়ে 50 টাকার তরমুজও পাওয়া যায়, কেটে কেমন হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, খেতেও কিন্তু মিষ্টি হয়েছিল, একদম খারাপ হয়নি কিন্তু। তো তাই সেটাই খেয়ে নিচ্ছিলাম দুপুরে। দেখা যাচ্ছে কাজ শেষে এই তরমুজটা খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু খেতেও ভালো লাগে, আবার পেটটাও ভরে যায়। তো এই জন্যই তরমুজটা কেটে নেওয়া। আর তরমুজ আমি শর্টকাটে কাটারই চেষ্টা করছিলাম, মানে ছিলকা সহই খাওয়ার। অনেক সময় দেখবেন সংসারে কাজ মনে হয় খুব শর্টকাটে করি, এত পরিশ্রম করে কি লাভ, খেতে তো হবেই, তাই না? তো এভাবে খোসা ধরে তো আমরা ছোটকালে অনেক খেয়েছি, সেটাই যে কথা সেই কাজ। এর মাঝে রান্না শেষ করে কিন্তু আমি চুলায় কেকও বসাই দিয়েছিলাম একটা, এর আগে একটা বানাইছিলাম, ভালো লেগেছিল, পরে আরেকটা এই তো আজকে। তো কেকটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, উপরে আমি আজ বাদাম ছিটাই দিয়েছিলাম। দুপুরে যখন শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে, তখন হঠাৎ গাছটার দিকে নজর যায় যে গাছটার পাতায় ধুলা পড়েছে। ওই তো বললাম, মেয়েদের জীবনের মানে অর্ধেকটা সময় যায় সংসারের পিছনে। তো সংসারে কোনটা করব কোনটা করব না এটাই মনে হয়, যে এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এই কাজটা হয়নি, এটা গোছানো হয়নি। আর আমি আগে থেকেই খুব গোছানো একটা মানুষ, তাই সব কিছু গুছিয়ে রাখতেই ভালো লাগে। তো সেটা শেষ করে, এটা আসর নামাজের পরে আমি অর্থ কোরআন শরীফটা, অর্থ আলাদা যেটা কোরআন শরীফ পড়ি, সেটার কিছু গুরুত্বপূর্ণ আয়াত যেটা, সেটা আমি লিখে রাখি, মানে প্রয়োজন যেটা হতে পারে। হয়তোবা আপনারা ভাববেন যে গুরুত্ব তো সবই, আসলে ঠিকই সবই তো গুরুত্বপূর্ণ। তারপরে এর ভিতর যেটা আমাদের আমি মনে করি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, ঠিক সেই আয়াতগুলো আমি লিখে রাখি। কিন্তু এটা আমার পছন্দের একটা কাজ। আর এই ডায়েরিটাই আমার আমলনামার, মানে কি কি আমলের, মানে কোরআনের কোন কোন আয়াত কি কাজ, সেটা আমার লিখে রাখি এটাতে। আমার এটা খুব ভালো লাগে। তো যেটা এই যে দেখলেন কিছুক্ষণ আগে, রোজা সম্পর্কে আছে, মেয়েদের এই যে এটা হচ্ছে মহারানা, সূরা আন-নিসাতে 4 নম্বর আয়াত, যেটা 4 নম্বর পারায় আপনারা দেখতে পারেন যে মহারানা কিন্তু দেয়াই লাগে, তাই কিন্তু আপনার যতটুকু সমর্থ ঠিক সেভাবেই মহারণা বাঁধতে হবে, যাতে আদায় করতে পারেন। তো যেহেতু যেটা কোরআন শরীফে আছে সেটা তো করতেই হবে, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ। পরে এসার বাবা চলে এসেছে তাড়াতাড়ি, বলল যে বেগুনি ভেজে দাও। তো বেগুনি শুধু ভাজলে তো হবে না, সাথে আরো কিছু করলে দেখা যাচ্ছে মুড়িটা খেতে ভালো লাগবে। আর রোজার ভিতরে যে ছোলা সিদ্ধ করেছিলাম সেটাও ছিল, সেটা বাগার দিয়ে নিলাম। আর এই যে ব্যাটারটা তৈরি করছিলাম, বেগুনের ব্যাটারটা কিন্তু যতক্ষণ মানে একটু ভালো করে হাত দিয়ে ময়ান করে নিলে বেগুনিটা কিন্তু ভালো ফুলে। আর আমি অল্প পরিমাণে বেগুন ভাজবো, তাই অল্প পরিমাণে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমি ব্যাটারের মধ্যে সবসময় একটু কালি জিরা দিই, এটা আমার পছন্দ। তো তেলটাও গরম হয়ে গেছে, বিকেলে নাস্তা পানি বানানো। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের কিন্তু অনেক অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আরো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো বেগুনিগুলো ভালোই হচ্ছিল, আর এতদিন পর মনে হচ্ছিল ইফতারির আয়োজন করছে, রোজা রোজা ভাব মনে হচ্ছিল। সেই ইফতারির ভিতরে খেয়েছি, সেভাবে তার বাসায় আসলে বানানো হয়নি। তো আজ ভালোই লাগছিল সবাই মিলে, এই তো ছোলা মুড়ি, তারপরে শেষে কিন্তু আমি ডাল বাটা ছিল সেটাও মানে পেঁয়াজু করে নিয়েছি।
মানে ওই সেই সময় যে আমার রেডি করা ছিল ফ্রিজে, অনেক অংশে থেকেই গেছিল। তো সেটা বের করে আজ করা। এই তো আমার বেগুনি গেলাও কিন্তু একে একে শেষ। নাস্তাটাও কিন্তু অনেক মানে প্যারা লাগে সব সময়, সকালের নাস্তা, বিকেলের নাস্তা, দুপুরের খাবার। এই সংসারের এত মানে সংসার জিনিসটাই কিন্তু ঝামেলার জিনিস। আর ওই যে বললাম পেঁয়াজু, কয়টা পেঁয়াজু ভেজে নিয়েছি, ফুল মনে হচ্ছিল ইফতারের মানে সময়, রোজার সময়। এটা আমি সেমাই একটু জর্দাও বানাইছি, ছোলা, এই যে বেগুনি, পেঁয়াজু, তরমুজ কেটে নিয়েছি। তো সবকিছু মিলাই এই তো আজকের ব্লগটা ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।